ফটোগ্রাফি চলছে, ফটোগ্রাফি। So rucksack ready, backpack ready, tank bag ready, আর এখানে আমার রাইডিং গিয়ার্স। We are ready for Spiti। বেলা এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, 11টা 11:30 হয়তো আই থিঙ্ক আমি বেরোবো। ফার্স্ট অফ বারাণসী দিচ্ছি, কারণ লেট হয়ে গেছি বলে। আমি ভোরবেলা 6টায় যদি বেরোতাম তাহলে লখনৌ বেরিয়ে যেতাম, কিন্তু বারাণসী এখন যাবো আর লখনৌর দিকে ট্রাই করবো না, কারণ অনেক রাত হয়ে যাবে, ভোর হয়ে যেতে পারে লখনৌ পৌঁছাতে। সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যাবো এখন নিচে লাগেজ বাঁধতে, তো ক্যামেরা ধরার কেউ নেই, কারণ আরাধনা বিজি আছে ফর মেকিং ব্রেকফাস্ট অ্যান্ড অল। আমি সোলো রাইড করছি, সো স্টে টুইনড উইথ মি। আর দেখা যাক রাস্তা কেমন পাই। আজকে তো চচ্চরে রোদ উঠে গেছে, চলো একদিকে ভালো আমার জন্য, কারণ বৃষ্টি নেই। বৃষ্টি হলে কিছুই না, জাস্ট ভিজে যাওয়ারে, লাগেজ ভিজে যাওয়ারে ব্যাপার থাকে। ব্যাগের যে কভারটা আছে সেটা আমি ভেবেছি যে দিল্লিতে যদি পারি একবার এখান থেকে একটা কিনে নেবো, বা চণ্ডীগড় বা অ্যারাউন্ড যদি একটা ভালো কভার পাই তাহলে কিনে নেবো, এটা আমার একটা টার্গেট আছে। এনিওয়েজ চলো যাওয়া যাক। প্রচুর কিছু জিনিস নিয়েছি, দেখা যাক রাইড কেমন হয়। লাগেজ সিস্টেম দেখে মনে হয় আমি ট্রেনে করে যাচ্ছি। সো বাইকে লাগেজ মাউন্ট করা হয়ে গেছে, ছোট ব্যাগটা এখনো হয়নি। আমি গেমে চান হয়ে গেছি লাগেজ মাউন্ট করতে গিয়ে। এই যে লাগেজের এখন একটাই ব্যাগ, আই থিঙ্ক সলিড, কোনো অসুবিধা হওয়া উচিত না। একটু রিবাউন্ডের জায়গা রাখতে হবে যাতে একটু নড়তে থাকে, টাইট হয়ে থাকলে সমস্যা। স্পিতি জার্নি ফার্স্ট লেগ, কলকাতা থেকে বারাণসী। সবাইকে শুভ সকাল বা শুভ দুপুরও বলা যেতে পারে। ঘড়ির কাঁটা এখন ঠিক 12টা। আমরা চললাম একটা লং বা থ্রিলিং রোড ট্রিপে। গন্তব্য বারাণসী, বিশ্বনাথের শহর, গঙ্গার তীরে ওল্ডেস্ট সিটিতে। আজ আমাদের ডেস্টিনেশন নিয়ারলি 690 কিলোমিটার্স। পুরনো NH2 যেটা এখন NH19 সেটা ধরেই এগোবো। আমরা এখন ডানকুনি পেরিয়ে এগোচ্ছি। এটাই মেন দিল্লি রোড। আমাদের প্রথম টোল প্লাজা ডানকুনি টোল প্লাজা। টোল না দিয়েই আবার স্পিড বাড়ালাম, বাইকের অ্যাডভান্টেজ। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো সেকেন্ড টোল প্লাজা, সেটা হচ্ছে পালসির টোল প্লাজা, যেটা বর্ধমান ডিস্ট্রিক্টের কাছেই। থার্ড টোল আসবে মাসকোপা টোল প্লাজা, which will take us near পানাগড়। এই রাস্তা এখন 4 এবং 6 লেনের স্মুথ হাইওয়ে, যা আমাদের জার্নিটা অনেক ফাস্ট করে দেবে এবং খুব রোমাঞ্চকর বানাবে। রাস্তা স্ট্রেট হলেও আমাদের মন কিন্তু রাস্তার দুপাশে বিউটিফুল সিনারি খোঁজ করে। প্রথম ইম্পর্টেন্ট স্টপ যদি চাও তাহলে বর্ধমানের কাছে নিতে পারো, যেটা আমরা শক্তিগড় হিসাবে জানি। বাট যদি স্পিরিচুয়াল বা কালচারাল অ্যাট্রাকশন চাও, দেন NH19 থেকে সামান্য ডাইভারশন নিয়ে যেতে পারো শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের আশ্রম আছে এবং বিশ্বভারতী ইউনিভার্সিটি। প্রকৃতি আর শিক্ষার এক অসম কম্বিনেশন। সকালে যদি কলকাতা থেকে বের হও তাহলে ব্রেকফাস্টটা তোমরা বর্ধমানের কাছে শক্তিগড়ে সেরে নিতে পারো। বর্ধমান টাউন ফেমাস ফর ইটস 108 শিব মন্দির, অ্যান্ড অফকোর্স তার আরেকটা ফেমাস জিনিস আছে, সেটা হচ্ছে মিহিদানা। চন্দ্রমুখী ছুটছে আসানসোল দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে। রাস্তার দুপাশে এখন ফ্যাক্টরির ফটো। পথ চলতে চলতে পথে বৃষ্টির সাথে দেখা হলো।
বৃষ্টি বলল, আয় একটু শুকনো শুকনো যাচ্ছিস, একটু না ভেজালে হয়, তুই একটু ভিজেই যা। তাই আমাকে একটু ভিজিয়ে দিল। বৃষ্টিটা খুব বেশিক্ষণ হয়নি, বাট যেটা হয়েছিল একটু জোরেই হয়েছিল। বাট হাইওয়ে বৃষ্টি বেশিক্ষণ হওয়ার কথাও না, কেননা আমরা জেনারেলি যেহেতু রানিং থাকি তাই মেঘটা স্ট্যাগনেন্ট থাকে বলে আমাদের বৃষ্টিটা বেশিক্ষণ লাগে না, আমরা কিছুক্ষণ পর বৃষ্টি থেকে ক্লিয়ার হয়ে যাই। এখানে একটা ঘটনা ঘটলো, দেখলেন স্ক্রিনের ওপর এক্ষুনি, সেটা হচ্ছে গাড়িটা আইটুল আমাকে মেরে দিচ্ছিল। তো এইগুলোতে একটু সাবধান থাকা উচিত। আমি ওকে একটুখানি হালকা করে গাতন দিই, তারপর আমরা আবার এগোচ্ছি ভিডিওতে। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর গিয়া। বেলা হতে এখন অনেকক্ষণ, লাঞ্চটা আমি ধানবাদেই করব এটাই ঠিক করেছি। তো সেই মতন ধানবাদে গিয়ে লাঞ্চ করার প্ল্যান করে রেখেছি, কিন্তু ধানবাদ আসতেও এখনও অনেকটা টাইম বাকি, সেটাই আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে। এবার দেখা যাক কতক্ষণ লাগে। এখনও তো অবধি তো ঝাড়খণ্ডে ঢুকিনি, ঝাড়খণ্ডে ঢুকে তারপর ইচ্ছা আছে যে ধানবাদের কাছাকাছি বা ধানবাদে গিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। বরাকা নদী পার করে আমি ঝাড়খণ্ডে এন্ট্রি নিচ্ছি। ঝাড়খণ্ডে এন্ট্রি নিয়ে যেরকম বলেছিলাম ধানবাদের কাছাকাছি বা ধানবাদে গিয়ে লাঞ্চ সারবো, কিন্তু এখন বেলা গড়িয়ে মানে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। তো কিছু করার নেই, রোড ট্রিপে একটু ডিলে হয়। যারা রোড ট্রিপ করে তারা জানবে, আর যারা জানো না তারা আমার রোড ট্রিপের থেকে অভিজ্ঞতা নিতে পারো। তো দেখা যাক এখন কোথায় লাঞ্চ করতে পারি। তার আগে হ্যাঁ, মনে করে আমাকে বাইকে তেল ভরাতে হবে, কারণ নিজে খাই না খাই চন্দ্রমুখীর পেট যেন ভর্তি থাকে। মন মোহিনী বিনোদিনী রাই জেগে দেখো। খাবার দোকানের খোঁজে ঘাংরি টোল প্লাজার ঠিক আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দেখতে যে ওটা একটা রেস্টুরেন্ট কিনা, বাট স্কাই লঞ্চ মাই লঞ্চ লেখা ছিল বলে আমি আর দাঁড়াইনি। তাই ঘাংরি টোল প্লাজা ক্রস করে আমি আবার নিজের গন্তব্যের দিকে এগোতে থাকছি। রাস্তায় যদি কোনো ভালো দোকান পাই তাহলে খেয়ে নেব। ঘাংরি টোল প্লাজা পেরিয়ে একটা জিনিস বলে রাখি, কারোর যদি মাইথন ড্যাম যেতে হয় তাহলে সে ঘাংরি টোল প্লাজার থেকে লেফট স্লাইড করে রাইট টার্ন নিয়ে মাইথন ড্যামের দিকে রওনা দিতে পারো। সো ওখানে বাইকটা রেখেছি, 240 কিলোমিটার পর রাইডের পর আমি দাঁড়ালাম। এখন 240 টানা টেনেছি, কোনো জায়গায় স্টপ নিইনি। আর এখন স্টপ নিয়েছি, ওই জল টল খেতে দাঁড়িয়েছিলাম মাঝখানে 1 মিনিট করে 2 মিনিট 4 মিনিটের ব্রেক, একটা পেট্রোল তেলও তুললাম এখান থেকে পেছন থেকে, ওখানে 4 মিনিট 5 মিনিট গেল। আর ধানবাদ আসতে আমি জানি না, ধানবাদের তো কোথায় বাড়ি আছি কে জানে, আমি ধানবাদেই রয়েছি। আর এরপর দেখা যাক, অর্ডার করলাম হচ্ছে ডাল তড়কা, একটা কুলচা, একটা ডাল তড়কা আর একটা লস্যি, এই খেয়ে বেরোবো। বেটার একখানা খেলাম, বেশি খাওয়ার বেশি লোড নিচ্ছি না, পেটের ওপর চাপ পড়ে যেতে পারে। তো চলো, ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়েছে, ওটা পাল্টাতে হবে। 360টার ব্যাটারিটা বোধহয় কোনো আছে, চলে যাবে, কোনো চাপ নেই। আর যদি 360 ব্যাটারি শেষও হয় আমি খুঁজে দেবো প্লাগ, বেটার অপশান। আর মোটামুটি লাগেজ সিস্টেম যা বেঁধেছি এখনও কিছু পড়ে টরে যায়নি, এটা ভালো। আর হয়তো জ্যাকেটে রেখেছি না, সেটাই হচ্ছে ব্যাপার। চলো এখান থেকে খাওয়া দাওয়া করি, আসুক অর্ডার, এলে দেখাবো কী খাচ্ছি বা কেমন কোয়ালিটি। হোটেলটার নাম হচ্ছে আলসা হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। দ্যাটস ইট। সো এই যে দিয়েছে খেতে কুলচা ডাল তড়কা, পাঞ্জাবিওয়ালা, একদম ফার্স্ট ক্লাস। পথ চলতে চলতে দুটো কথা বলে রাখি। ফার্স্ট হচ্ছে একটা খুব অসাধারণ সানসেট এনজয় করব আমরা সবাই এখন। আর সেকেন্ড হচ্ছে খাবারটা দুর্ধর্ষ ছিল, বাট কেন জানি না আমি বেশি খেতে পারলাম না। হয়তো ডিহাইড্রেশনের জন্য এটা হতে পারে, বাট আমি বেশি খেতে পারিনি, কিন্তু খাবারটা খুবই ভালো ছিল। ধানবাদের ব্যাপারে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে দুটো জিনিস এখানে মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। একটা হচ্ছে তোপচা চিলে,
আর দ্বিতীয়টা হচ্ছে পরাশনাথ মন্দির, যেটা পরাশনাথ মাউন্টেন বা হিল, যেটা যাই বলতে পারো, সেটার ওপর অবস্থিত। সবে ফুল বুলিয়ে সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদী। মজার কথা হচ্ছে মূল ধানবাদ শহরটি যখন আমি ক্রস করছিলাম তখন খুবই একটা বাজে ট্রাফিকের মধ্যে ফেঁসে যাই, যেরকম তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে আরেকটা মজার কথা হচ্ছে অ্যাম্বুলেন্সটাকে বাসটা কিছুতেই জায়গা দেয়নি। অনেকক্ষণ ধরে অ্যাম্বুলেন্সটা হর্ন বাজিয়েছে, সাইরেন বাজিয়েছে, বাট বাসটি কোনোভাবেই জায়গা দেয়নি। তো এরকম কিছু যখন আমার অ্যাটলিস্ট চোখে পড়ে, আমার সত্যি খুব রাগ ধরে। আর একটা নতুন মিম বেরিয়েছে না, সিভিক সেন্স জিরো, ঠিক আছে, ওই জিনিসটা এইখানে এই জিনিসগুলো দেখলে খুবই ভালো করে বোঝা যায়। বাট কিছু করার নেই, আমার তো কিছু করার নেই, আমাকে তো আমার গন্তব্যে পৌঁছাতে হবে। তো আমি সেই জন্য কোনো রকম ঝগড়া ঝামেলা বা কোনো কমেন্টও করিনি, তাই নিজের রাস্তা দিয়ে নিজের মতন এগিয়ে গেছি। ঝাড়খণ্ডের এই রোড একটু আপ ডাউন থাকে, বাট দ্য সিনারি ইজ বিউটিফুল। ছোট ছোট পাহাড় আর জঙ্গল। দ্য বাইক ইজ পারফর্মিং গ্রেট অন দ্য হাইওয়ে। এই রুটে রাইড করলে ফিল হবে স্পিতির জার্নি শুরু হয়ে গেছে। ভালোবাসি আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন। ঝাড়খণ্ডকে টাটা বাই বাই জানিয়ে ঢুকে গেলাম বিহারে। এবার বিহারে ঢোকার পর আমার পেয়েছে 7 স্টার, কিন্তু রাস্তা যেহেতু ফাঁকা আছে আমি আমার বাইককে টানছি মানে টেনে নিয়ে যাচ্ছি। যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু আমি আপাতত এখন যতক্ষণ না হেভি ট্রাফিকের মধ্যে পড়ছি ততক্ষণ আমি চাইছি না এই মুহূর্তে দাঁড়াই। তো চায়ের যে লাভ উঠেছে, ঠিক আছে, টেস্টটা যেটা পেয়েছে সেটা একটুখানি পোস্টপন করি, বাট হ্যাঁ খুব শিগগিরই মেটাতে হবে। लिकर दीजिएगा, हाँ लिकर काली 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 चाय दीजिए, एक थोड़ा बड़ा वाला इसमें दीजिए। अरे काली बोले थे, काली नहीं है, अच्छा चलिए कोई बात नहीं। एक सेकंड, वो बहुत गर्म है, थोड़ा ले रहा हूँ थोड़ा। तो नंबर बोलेंगे थोड़ा, 500 रुपये का खुदरा हो जाएगा, नंबर बोलिएगा। ये बैंक, मेरा बैंक लो ये हो गया, नेटवर्क डाउन है बैंक का। चलिए रहा है। हेलो, এই শোনো না, 10 টাকা পেমেন্ট করো তো। আরে বলো না, ব্যাঙ্ক এসবিআই ডাউন হয়ে পড়ে রয়েছে, এখানে ইউপিআই পেমেন্ট করতে হচ্ছে না, রাস্তার মাঝখানে চা খেয়ে ফেঁসে গেছি। আর সব 500 টাকার নোট তো। তো অ্যাটিটিউড দেখাচ্ছে বড়া। দাদা थोड़ा नंबर बताइए ना। दाड़ाओ, बोल ले तो बोलो, बोलिए ना। हाँ, अरे ये नहीं है, छुट्टा नहीं है, नहीं वो स्टेट बैंक से पेमेंट नहीं हो रहा है, इसलिए नंबर मांग रहे हैं। दीजिए। सूरज। सूरज, देख लीजिए दादा, आ गया, ये रहा सूरज कुमार। अरे कदम दो, ठीक है।
ছোট্ট চা ব্রেকটা খুব দরকার ছিল। চা ব্রেকটা নেওয়া হয়ে গেছে, পেমেন্ট ফেলে টেনশনও নেওয়া হয়ে গেছে, আরাধনা পেমেন্ট করেও দিয়েছে, আর উনি এত অ্যাটিটিউড দেখানোর পর পেমেন্টটা আবার বাড়িতে ফোন করে চেকও করেছে যে পেমেন্টটা হয়েছে কি না। চলো এই সেরে আমি তো বিহারে ঢুকে গেছি। বিহারে 3টে মেন টোল, সেটা হচ্ছে সকালা টোল প্লাজা, औरंगाबाদের কাছে সাসারাম টোল প্লাজা, হিস্টোরিক্যাল টাউন সাসারামে, আর মোহানিয়া টোল প্লাজা যেটা উত্তরপ্রদেশ বর্ডারে। বিহারের মধ্যেই আমি আস্তে আস্তে গিয়ে পড়ে যাই হচ্ছে একটা বড় সড়ো লরির জ্যামে। লরির জ্যামে তোমরা লরি এনজয় করতে করতে বিহারের কিছু অ্যাট্রাকশনসের ব্যাপারে শুনে নাও। অ্যাট্রাকশনের মধ্যে সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে শেরশাহ সুরি's টোম্ব। আরেকটা অ্যাট্রাকশন আছে যেটা যারা খাদ্য রসিক তাদের জন্য বলে রাখি, সেটা হচ্ছে বিহারের ফেমাস হান্ডি মাটন। হান্ডি মাটন যারা বাড়িতে বানিয়ে খাওনি তারা বাড়িতে বানিয়ে খেও। সাসারামের মেন অ্যাট্রাকশন হলো শেরশাহ সুরি's অসম টম্ব। একটা হিউজ ওয়াটার বডির মাঝখানে এটা বিল্ড করা, যার আর্কিটেকচার রিয়েলি রিমার্কেবল। মুঘল আর্কিটেকচারের একটা সুন্দর এক্সাম্পল বলতে পারো। চাইলে এখানে একটা শর্ট ব্রেক নিয়ে হিস্ট্রির পাতায় দুচোখ বুলিয়ে নিতে পারো। সাসারামের পর রাস্তা ধরে আমরা এগোচ্ছি বিহারের লাস্ট এন্ডে কাইমুর ডিস্ট্রিক্টের দিকে। এবার আমরা টোটালি বারাণসীর কাছে। কাইমুরের কাছে মোহানিয়া টোল প্লাজা ক্রস করে ফাইনালি আমরা এন্টার করলাম উত্তরপ্রদেশ স্টেটে। NH-19 ধরে যখন আমরা চন্দৌলি ক্রস করি তখন থেকে মনে একটা ডিফারেন্ট ফিলিং আসে। কাশী বেশি দূরে নেই। বারাণসীতে পা রাখার আগে লাস্ট টোলটি হলো সাসারাম মোহানিয়া টোল প্লাজা। ফাইনালি একটা বিশাল লম্বা লরির জ্যাম কাটিয়ে আমাদের আজকের জার্নি শেষ হতে চলেছে। আমি বারাণসীর পথে, মানে বারাণসী আমি পৌঁছাতে চলেছি। কিন্তু এখনও একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে আমি কোনো রকম হোটেল বুকিং করিনি। হোটেল বুকিং আমি ভেবেছি যে বারাণসীর কাছাকাছি গিয়েই করব, কারণ আমি একটু হোটেলটা বাইরের থেকে দেখে নিতে চাই যে পার্কিংটা সেফ কিনা। কারণ যদি পার্কিং সেফ না হয় তখন সেটা হয়ে যাবে আমার জন্য খুব হেক্টিক। তো এনিওয়েজ চলো এবার হোটেলেই একবারে দেখা হবে। ওয়েল হেল টায়ার্ড রাইট নাও। আমি পৌঁছে গেছি বেনারস, আর বেনারস পৌঁছে আমি অর্ডার করেছি হচ্ছে বার্গার কিং থেকে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কস। সুইগি ছেলেটা এসে বলে গেল যে কোল্ড ড্রিঙ্কস নাকি ব্যাগে পড়ে গেছে, ওকে দেখিয়ে দিচ্ছি। ডোন্ট নো দ্য ট্রুথ, হতে পারে নাও হতে পারে, জানি না কি, বাট দ্যাটস দ্য থিং। এখন বাজে হচ্ছে 1:54। আমি খেয়ে নিই, অনেক রাত হয়ে গেল। সকালবেলা আর্লি মর্নিং বেরোলে তো ভালো হতো, কেন 13 ওই রকমই 12-14 ঘন্টার জার্নি আবার আছে। তো দেখা যাক। নেক্সট ডে হচ্ছে দিল্লি। তো দিল্লির পরে রুমের কন্ডিশন যদি এরকম অবস্থা, রুমের রিজন বিং আমি এখানে অর্ধেক জিনিস করতে পারছি না, অর্ধেক চার্জ মানে পয়েন্টে কাজ করছে না। সো অনেক রকম বাজে অবস্থা রুমের। হোটেল সৎকার জানে না, একদমই সৎকার নয়। তো যাই হোক, নট রেকমেন্ডেড। আমি অনেক রাত হয়ে গেছিলো, আমাকে নিতে হতো, তাই আমি নিয়ে নিয়েছি। এনিওয়েজ চলো খাই, খেয়ে ঘুমাই। ফাইল ট্রান্সফার হোক, ট্রান্সফার হয়ে আমি সকালে সব চার্জে বসিয়ে দেবো মোটামুটি, যেভাবে চার্জে বসানো যেতে পারে, নয়তো অন দ্য গো, আর কিছু করার নেই। আর ফোন থেকে এখন আমি কিছু সরাচ্ছি না, ফোন থেকে পরে, ফোনেরটা তো টেনশন নেই অত। ক্যামেরাগুলোর ব্যাটারি মানে মেমোরি কার্ডগুলো খালি করে দিয়ে একবার, ওটাই হচ্ছে ব্যাপার। আর বাকি আমি আজকে মেইন ফাইলে ট্রান্সফার করবো না, আমি আজকে ল্যাপটপেই রেখে দেবো, SSD-তে পরে তুলবো, কারণ এখানে তোলা সম্ভব না, অনেক রাতও লাগবে। এটা এখন দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা লাগবে এটা ট্রান্সফার হতে। তো আমি জেগে আমি ঘুমাবো এখন। আর ওটাতে আরেকটা ক্যামেরা মানে 360টাতে আমি একটা নতুন কার্ড ভরে নেবো, ওটাই বেটার অপশান। তো চলো করা যাক, খাওয়া যাক, খেয়ে দে। আজকের জন্য টাটা। আমি আজকে ভালো করে ফেস ব্লগ করতে পারিনি, রিজন হচ্ছে রাস্তার তো অবস্থা দেখলে কিরকম। তো
ওই জন্য আমার রিজন তোমাদের দেওয়া থাকে, তোমরা খুব আন্ডারস্ট্যান্ডিং, তোমরা বুঝে যাবে। এনিওয়েজ চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো আর সাবস্ক্রাইব করে দিও যদি এসে থাকো নতুন চ্যানেলে।